নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনেক দিনই হয়ে গেল সেই রকমভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, একটু প্রবলেমের মধ্যে আছি। তা আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তা আজকে অনেকদিন বাদেই ছাদে এলাম। সেরকমভাবে উপরে খুব একটা আশা এখন হয় না। তা আজ বিকেলবেলায় একটু এখনই গরম গরম পড়েছে, তাই একটু ভাবলাম ছাদে একটু যাই। হাঁটা চলা এখন সবারই প্রায় কমে গেছে, এই ছাদে একটু হাঁটতে খুব ভালো লাগে। আর এই বিকেলবেলাটা ছাদে এলে না ভীষণ ভালো লাগে। তা ছাদে চলো, অনেক দিন পরে এসেছি, এসে আমি নিজেই চতুর্পাশটা দেখে আমার একটু ভালো লাগছে। কদিন ভোর বৃষ্টি হয়েছে, সব জায়গাতেই হয়েছে, কম বেশি সব জায়গায় হয়েছে। তাতে গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে। আর এই সময় দেখো আমাদের এই যেটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, দেখো কত কুঁড়ি এসছে, কত কুঁড়ি এসছে। এটা এখনও ফুল ফোটেনি, আগের বারে প্রচুর ফুল হয়েছিল। এখন এই যে কুঁড়ি এসছে, এটারও হবে ফুল নিশ্চয়ই। মাঝে মাঝে ফুল কুঁড়িগুলো আগে ঝরে যাচ্ছিলো, ওষুধ দেওয়ার পর থেকে কুঁড়িটা এখন ঠিকঠাক থাকছে। আর এইদিকে দেখো লেবু গাছে প্রচুর ফুল এসেছিলো, প্রচুর। তার ফুলগুলো ফোড়ে গিয়ে ফলগুলো কিছু কিছু টিকেছে, বেশি ফল মানে এত ফুল এসেছিলো, ভাবলাম প্রচুর, মানে গাছ সাদা হয়ে গেছিলো। এখনও মানে এই ফুলগুলো পড়ে গিয়ে ফলগুলো আছে, আমি ঠিক এখন ছোট ছোট তো খুব একটা দেখা যাচ্ছে না। এই যে কিছু কিছু দেখো ঝরে গেছে, এই যে কিছু কিছুগুলো ঝরে গেছে ফলগুলো। তাহলে প্রচুর কুড়িয়ে এসেছিলো, প্রচুর। বড় হোক তারপর দেখা যাবে। আর এই দেখো আমাদের এটা 12 মাসের আম গাছটায় মুকুল এসছে, দেখো। আর মুকুল কি, ফলগুলো দেখে মনে হচ্ছে যেন লিচু ঝুলছে, দেখতে পাচ্ছ? দেখে মনে হচ্ছে যেন লিচু ঝুলছে। ছোট্ট ছোট্ট একটা থোকাতে খালি কতগুলো করে আছে দেখো। তাও এই দিকটাতে উপর থেকে ছাদ থেকে যেহেতু তুলছি, তাহলে অতটা বোঝা যাচ্ছে না। নিচে গেলে শুধু মনে হচ্ছে যেন লিচু ঝুলছে। আর ওইদিকে এই গাছটায় ডাঁটা হয়েছে দেখো, খালি একবার তাও দেখাই। এই দেখো ডাঁটা, এবছর প্রচুর ডাঁটা খেয়েছি, প্রচুর। সবাই এবারে আমার বাড়িতে ডাঁটার গাছ নেই, বাকি সবই আছে। আর আশেপাশে সবাই দিয়ে যায়, দেখো ডাঁটা কত ঝুলছে। চলো এই দিকটা একবার যাই, আম গাছগুলোর অবস্থা দেখাই তোমাদের। দেখো দেখো আম গাছগুলো আমাদের, আম দেখতে পাচ্ছ হয়েছে, এই দেখো আম দেখো খালি। আর এবছর কি হয়েছে, যত আম হয়েছে সব ওপরে, নিচে আমাদের গাছে খুব অল্প সংখ্যক আম হয়েছে, হয়নি বলতে গেলে। ওপরে একদম ভরে গেছে, কিন্তু অবশ্য অনেক কিছু ঝরেও যাচ্ছে, সব আম তো টিকবে না। এই দেখো আমগুলো, দেখো কত আম হয়েছে। আর এই গাছগুলো, ওদের গাছগুলোতে তো নিচ অবধি ঝুলছে, আমাদের গাছগুলো বেশিরভাগ সবুজ পাতা বেরিয়েছে, কিন্তু তবুও আমের ফলন প্রচুর। এবছর আমার যতদূর মনে হয় প্রত্যেকটা গাছে আমের ফলন প্রচুর হয়েছে। দেখো কত আম হয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, চলো। দেখো এই গাছটার অবস্থা দেখো খালি একবার। গত বছর কি তার আগের বছর বোধহয় একটা ফল হয়নি, তিনটে গুনে গুনে 3 থেকে 4টে মাত্র ফল হয়েছিল এই জামরুল গাছটাতে, আমাদের জামরুল গাছ। আর এই বছর দেখো পুরো, প্রত্যেক বছরই হয়, গত বছর কী হয়েছিল জানি না। আর এই বছর দেখো পুরো ফলে ফুলে কুঁড়িতে ভরে গেছে। এই কুঁড়িগুলোই কদিন বাদে ফল হবে। সেরকমভাবে কাঁঠালও হয়েছে, কাঁঠাল গাছটা তোমাদের পরে দেখাবো। দেখো আরেকটা জিনিস তোমার দেখো, ছাদের শোভা বাড়ায় এই গাছগুলোই, কি অপূর্ব লাগছে না? আমাদের প্রচুর রজনীগন্ধা গাছ, মানে ফুল ফোটে, বাবা সব এগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছে, কারণ এগুলোতে প্রচুর ফুল হয়, প্রচুর গাছ। আর প্রচুর গাছ আমাদের ঘরে রজনীগন্ধা গাছে, আরও অনেক টব ছিল যেগুলো বাবা ফেলে দিয়েছে, মানে অনেক হয়ে গেছে তাই। আর এখন দেখো এরকম সকালবেলায় বেল ফুল হয়, জবা ফুল হয়। মোটামুটি ছাদে আসলে মনটা এখানেই ভালো হয়ে যায়। চলো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আজ তাহলে এখানেই রাখি, টাটা।